এরকম টাইপের কাউকে একটা তুলুম আমি শর্টকাটে টেকনিক, শুধু লগ না আরো অনেকটি দিয়া 5-6টা দিয়া করুন, যে কইছি একটার ভিতরে সব কভার হয়ে যাবে। শর্টকাটটা দেখাবো সানডেতে। হুম এটা এটাতে কি আইছে আমার আলফা ইকুয়াল টু -3 বিটা ইকুয়াল টু -1 এটি আইছে না? এই কৃতিকা তোমরা কেমনে আগেবো কেমনে? সেকেন্ডটা করছো কেমনে দিয়ে? এক্সপেরিয়েন্স টু দিয়ে গুণ করে দিছো না? বাহ আমি তো উত্তর দিলাম কি বাহ এরকম তো না বুঝলি এমনি গুণ কোন ইনইকুয়ালিটিজ এমনি করন যায় এটা বাচ্চা গেছে আর কি না দি আর অনে থাকলে কেমনে বাজবে এই কোশ্চেনে বাচ্চা গেছে বাট এটা অ্যাকচুয়াল মেথড বুঝাছো তো অ্যাকচুয়াল মেথড এটা এনে কোন মানে একটা বেজ যদি 1/3 হয়ে তো 1/3 তেলে ধরবা লাগে তখন এনতে কিন্তু কান এটা ডি নেগেটিভ এটা অলওয়েজ পজিটিভ হবে না এই কোয়াডটা স্মাইলি উপর দিকে থাকবে তো এটা তো অলওয়েজ এটা এক্স এর ব্লু যাইছে তা হয় কুশল সেকেন্ড পার্টটা করছো এটা সেকেন্ড পার্টটা করছো এটা কুশল এটা ভুল করছো তুমি x - 2 জানো নি এটা গ্রেটার দ্যান নেগেটিভ এটা পজিটিভ নেগেটিভ ইনইকুয়ালিটি লয়ে যাবে ওখানে কি করো এগুলো আনসার আইরক না এটা তুমি করে দিও কি করে দেবে এটা তো আলাদা আলাদা করে করন যে একটা তো এটার এটা কইরা 1 এদিকে আইনা প্লাস করে এবার উইবিকার ভিতরে এদিকে আইনা 1 এদিকে আইনা প্লাস করে উইবিকার আর নাইলে শর্টকাট আছে কালকের মেথডটা ইউজ করো লিনিয়ার বাই লিনিয়ার সবসময় আমি কয়ে গেছি কোনটি বোর্ডে আছে কোনটি নেই সবচেয়ে ক্যাটাগরিগুলো যদি আমি কই আমি সবচেয়ে ক্যাটাগরিগুলো ডিভাইড করে কয়ে দিই কোনটা বোর্ডে আছে এটা ক্রস ক্রস এগুলো কম্পেয়ার করছি ক্রস এগুলো কম্পেয়ার করছি ক্রস মানে টোটাল কইছিলাম না চারটা কন্ডিশন হইব সেকেন্ড আর থার্ডটা রিডান্ডেন্ট হয়ে গেছে আর কিনা দরকার নেই আর রিডান্ডেন্টের বাংলা মানে মানে কি হয়ে গেছে অপ্রয়োজনীয় হয়ে গেছে নট নিডেড আমাদের দরকার নেই আর কি না 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 আমি একটা ভালো ওয়ার্ড চিন্তা করতেছি এরপরে তো থাক 8 - log 2 x square plus 4x plus 5 greater than 1 হয়ে গেল এটা আরেকটা এটা থার্ড কন্ডিশন না সেকেন্ডটা লাগেনি কারণ এটার সাথে এটা কম্পেয়ার হয়ে গেছে ওকে ওকে সেকেন্ডটা করে আমি এটা কম্পেয়ার করেছি এটা লাগেনি ক্রস এরপরে নেক্সট কন্ডিশনে গেছি আবার এটা কম্পেয়ার করেছি আবার এটা লাগেনি ক্রস ওকে ফোর্থে আমি কম্পেয়ার করতে দেখেছি দুটোটাই লাগবে বাট এটা করে গেছি এটাতে কোনো কিছু আসছে না কনক্লুশন এখানে 13 প্লাস সেকেন্ডটা কোশ্চেন এটা কেমনে করছো এটা x - 2 দিয়ে কেমনে গুণ করে দাও ইনইকুয়ালিটি লরে যেতে পারে না x > 2 হলে <2 হলে দেখছি না কারণ x যদি <2 হয় তাহলে ইনইকুয়ালিটি ঘুরে দেবো না এরকম ভাবে কোনো সময় ভেরিয়েবলে কোনো সময় তুমি সাইড চেঞ্জ করতে পারতা না নেভার অ্যালাউড হ্যাঁ আমি এটা দেখতে চাইতেছি সবাই কেমনে করতেছে gx টা -1 থেকে 1 করো না এটাই কনক্লুড করতে আমি দেখতাম বাহ বাহ এটা করছো এটা করছো আলাদা আলাদা একে করছো না -2 দিয়ে গুণ করে দিছো হ্যাঁ ওরিজিনালটা ঠিক আছে হ্যাঁ এগুলো এভাবে করে না তো এই জন্য সাইড চেঞ্জ করেই না
এবার এটা দুইটা পার্টে করতে পারবা, ঠিক নেই? একবার এটা গ্রেটার দেন -1। ও আমি এটাতে তুলে নিছি সেকেন্ড কোশ্চেন এটা। হ্যাঁ সেকেন্ড কুশল সেকেন্ডটা করছো। এটারে জানা x - 2 দিয়ে ভুলেও গুণ করবে না, এই অভ্যাসটা বাদ দিবা। নিচে ভেরিয়েবল দিয়ে কোনো সময় ততক্ষণ পর্যন্ত গুণ করতে পারতাম না যতক্ষণ পর্যন্ত আমরা শিওর না যে এটা পজিটিভ না নেগেটিভ। ভেরি বেসিক ইনইকুয়ালিটিজ। ডিভাইড বাই x - 2 + 1 ইজ গ্রেটার দেন 0 একটা করতে পারো। 7x + 10 বাই x - 2, ঠিক আছে? বাট এটা যেটা হইব এটা হইব আনস্মার্টরা করব, ঠিক নেই? আর আমরা যারা স্মার্ট আছি আর যারা লিনিয়ার বা লিনিয়ার গ্রাফ আঁকতে পারি তাহলে দেখকে কইলে তার আমরা দেখকে কইলে তার কেরে কত লিনিয়ার বাই লিনিয়ারের গ্রাফ ইজ অলওয়েজ ইনক্রিজিং। শুধু একটা জায়গাতে ব্রেক হয়, কোনানে ব্রেক হবে এটা x2 তে। যদিও এটা আঁকানোর কোনো দরকার হয় না, কালকে কুশল কইতাছিল, ঠিক নেই? x = 2 তে আরেকটা কোনটা আছিল, আর এটা উপরে দিয়ে কিটা বাদ যাবে x = 7, এইটা বাদ দেব, ঠিক নেই? এটা এমন টাইপের বা এমন টাইপের কিছু একটা আইবে, হয় এই দুই কোয়াড্রেন্ট নালে এই দুই কোয়াড্রেন্ট, ঠিক আছে? যেমনি আয়, যদি এমনি আয় তাহলে ওটা ইনক্রিজিং দাও, কন্টিনিউয়াসলি বাড়তে, শুধু এনে ব্রেক হয় এরপর আবার বাড়তেছে এটা। আর যদি এটা এই দুই কোয়াড্রেন্টে হয় স্টিল ইট ইজ, তখন এটা কি হয়ে যাবে, তখন ডিক্রিজিং। এদিকে তো আগে দেশে ডিক্রিজিং, হয় এটা ইনক্রিজিং হইব নাহলে এটা ডিক্রিজিং হইব। আচ্ছা ইনক্রিজিং আর ডিক্রিজিং যদি হয় তাহলে -1 থেকে 1 এর ভিতরে আমার দেখতে লাগবে, মনে করো -1 আর 1 এর ভিতরে এই যদি এমন জায়গাতে থাকে তাহলে আমরা কি করতে পারি, এটা আমি ডাইকা সুন্দর মতো কইতেছি তুমি বুঝবা। তুমি ধরো এটা x = 2 তে আছে, তো এটা মনে করলাম ইনক্রিজিং আসলে জায়গাটা। সামনে আরেকটা থাকবে x = 7, ওইটা আমি আঁকতেছি না। তোমার এই কত কইছে -1 থেকে 1 পর্যন্ত, -1 থেকে 1, তাহলে কত হবে ওইটা? -1 থেকে 1 কিন্তু আউটপুট, ইনপুট না। একটা মনে করে এটা আমি অন্য কালার দিলাম। আউটপুটটা, এটার আউটপুটটা দেখো -1 থেকে 1 পর্যন্ত মার্ক করছে, ঠিক নেই? কোনটা x কোনটা y বুঝতেছো? এটা আমার কিন্তু 0 0 অরিজিনটা। হ্যাঁ এই জায়গাটা হইছে হাইট -1, এই জায়গাটা হইছে হাইট 1, ঠিক নেই? তার মানে এই হাইটটা কোণানে বসতেছে -1, এখানে হাইটটা বসতেছে এখানে। দিস ইজ মাই x, x কোণান থেকে কোণানে যেতে পারে, বুঝতে পারতেছি নি? আলটিমেটলি মানে কিছুই করণ লাগে না, এটা ইকুয়াল টু একবার -1 লিখবে, এটা ইকুয়াল টু একবার 1 লিখবে, এটাই তোমার বাউন্ডারি। মধ্যা কথা কোণান্তে আইছে বুঝছো, যদি বুঝা লাইছো তো গুড। আরেকবার দেখ গেল কেমনে আইছে, এটা আমার x অ্যাক্সিস, ঠিক আছে? আগে অ্যাক্সিসটা আমি ক্লিয়ার করে নিই, একটু কনফিউশন আছে, ঠিক আছে? এবার মনে করো গ্রাফটা এমনি, ঠিক উল্টাটা হইলো সেম কাহিনী। তোমার হাইট কইছে 1 থেকে -1 এর মাঝখানে, হাইটটা 1 হইতে পারে আর -1 এর মাঝখানে, এটাই তো এটার আউটপুটটা কইছে -1 আর 1 এর মাঝখানে। করসপন্ডিং ইনপুটটা কই জিজ্ঞেস করছে, এটা করসপন্ডিং এনে আছে, এটা করসপন্ডিং এনে আছে, তার মানে x এখান থেকে যেতে পারে এক্সেপ্ট 2 পর্যন্ত, যদি মাঝখানে আয় পড়ে হইতেও পারে, আমি জানি না তো, হাইটটা নাও হইতে পারে। ধরো এটা গ্রাফটা আমি তো অ্যাকচুয়াল গ্রাফ আঁকছিও না, এটা হয়তো নিচের দিকে আরো নিচে নামতেও পারে, এটা একটু উপরের দিকে উঠতে পারে, নেভার নো। বাট যাই হোক, যদি এমনও কেস হয় তুমি বার করে দেখবে x = রেঞ্জটা যেটা বার হবে 2 থাকলে এটা বাদ যাবে, ঠিক আছে নি? তাহলে এটারটা যদি আমি করি তার মানে আলটিমেটলি আমার কি তা করণ লাগবে, এই সব অঙ্কে কিছুই না, x + 10/2 = -1 করে একটা সলভ করবা আর একটা ডাইরেক্ট +1 করে সলভ করবা, এইটাই তোমার x এর রেঞ্জ। সব লিনিয়ার বাই লিনিয়ার এভরিথিং কেন বুঝতেছো? বিকজ লিনিয়ার বাই লিনিয়ার ইজ অলওয়েজ ইনক্রিজিং, আর প্রচুর অঙ্ক আছে এর মধ্যে, আজকে দেখবা প্রচুর অঙ্ক। হ্যাঁ যদি ওইটা পরে আর কি অ্যানসারটার মধ্যে যদি টুইটা আয়, না আইলে তো বাদে। তাহলে এখান থেকে দেখো 7x, ভুল আছে, আমি এক্স্যাক্টলি আঁকছি না, আমি কইতে দিলাম উল্টা হতো, আমি 7 তো মার্কই করছি না, 7 মার্কিং করলাম, ওটা তো করলাম না। করতেও পারে নাও করতে পারি, নেভার নো। করলে বাদ দিবে এটারে, অক্ষণ করলে না পারবে। 8x = -8, তাহলে x = কত হইছে -1, 6x = -12, x = -2, তাহলে রেঞ্জটা কত -1 -2 টু -1, টু তো আসেনি, তাহলে এটা পুরোটা আয় করব। তাহলে এখান থেকে আমি কনক্লুশন করে কি পাইছি, x should be equal to
-2 to -1 ইকুয়াল টু আছে বুঝতে শুনি তাহলে লিনিয়ার বাই লিনিয়ারে কোনো সময় আমার করণ লাগতো না একবার এটা ইকুয়াল টু ধরে নাও একবার এটা ইকুয়াল টু ধরে নাও কারণ লিনিয়ার বাই লিনিয়ার ইজ অলওয়েজ আইদার ইনক্রিজিং বা অলওয়েজ ডিক্রিজিং হ্যাঁ যে কোনো রেঞ্জ থাকুক লিনিয়ার বাই লিনিয়ার যে কোনো রেঞ্জ আমরা ইট ইজ অলওয়েজ কি রে তো বুঝতে কমপ্লিট করো এই টাইপের আরো 5 সেকেন্ডও এই টাইপের কোশ্চেন অ্যাপ্লাই করো লিনিয়ার বাই লিনিয়ার যে কি মজা দিব তোমার আর এটার যে কতটি শর্ট কোয়াড বাই কোয়াডেরও আমি গ্রাফ আঁকনের দেখছি বাট এটা অনেক বড় লাগতেছে লাগে আমি যাইতেছি না ওইটাতে কোয়াড্রেটিক বাই কোয়াড্রেটিক আমি এসেরই বড় হয়ে যায় লম্বা না অনেক দেখা যায় কিন্তু লম্বা লাগে অনেক লাগে আমার মনে হইছে না এত একটা এফেক্টিভ বাট লিনিয়ার বাই লিনিয়ারটা মানে যদ্দূর এটার আইএ কোশ্চেনস এটা বেশি এফেক্টিভ হয়ে যায় প্রচুর কোশ্চেন आंसर की 50 है আমি লিখছি 60 আগে ওটা ঠিক করে দিই এটা কি ডোনার ডোমে ব্যাক না ক্লাস में কিছু পড়া না তো ডোনার ডোমে আলাদা আলাদা ব্যাক ওইগুলো কমন জায়গা নয় আমি তো 50 জানা এইটা না 2 নাম্বারটা আরে বইয়ে তোমার কোশ্চেনটা নাই আমরা কোন কেউ করে নাই আমরা তো শেডুল ওই নিচে লিখে দিছি না এই বইয়ে মিসিং হয়েছে স্যার কোশ্চেনটা আমারটা একটু টাইপ হয়ে গেছে আগাও না এমনি থাক এটা শেড দিতেছে না 10 টার প্যাকেট কুশল পরেরটা করো বুঝছো তো এটা কিন্তু মনে রাখবা কমন মিস্টেক করো না 2 নাম্বারটা কথা বলছো কেন পিওয়াইকিউ এমনি করবা এটা এফএক্স ইকুয়াল টু নিচে লেখো না আগে তো আমরা স্যার ভিডিও লিনিয়ার থেকে ইডা বাই বাদ দিয়ে মানে যেভাবে 3টা বাদ দিয়ে বাদ দিয়ে গ্রাফটা করে দরকার নেই এখন তুমি ইকুয়াল টু মাইন্ডে তো বুঝছো এই আনইকুয়ালিটি কেন রেঞ্জে উল্টা করতেছে এটা ইকুয়াল টু -1 এটা ইকুয়াল টু কইরা পরে মাত্র এটা সিম্পল ওই ওইবি কার্ভ আরেকটা লাইন আছে না এটা ওইবি কার্ভ সিম্পল ওইবি কার্ভ খালি ডিরেক্ট করলে হতো না কেন ওইবি কার্ভ নরমাল ওইবি কার্ভ এটা তো হোল্ডিং আছে প্রথম কথা তুমি ওইবি এটা হর্ন লাগবে মানে কোনটা গ্রেটার দেন উপরেরটা যদি নেগেটিভ আয় পড়ে তিনটা লোক এটা কেটে দেবো কেন হয় দুটোটা পজিটিভ নালে দুটো এটা তো এমনি করি না আমরা সব ওইবি কার্ভ করি না শেষ তো অঙ্ক এটা লোক লিনিয়ার বাই লিনিয়ার লাগবে এটা আবার লিনিয়ার লাগবে না এটা সিম্পল ওইবি কার্ভ দিয়ে হয়ে গেছে ঠিক না তুমি করো না ওখানে করেছো x জি না x 2 টাকা নাম্বার দিয়ে বের করতে পারবো না কোশ্চেন না দাও ওটাতে ইকুয়াল টু একটা ইনইকুয়ালিটি একটা ইকুয়াল টু তো করবা x ইজ নট ইকুয়াল টু 2 ধরে রাখবে আমি তো x ইকুয়াল টু 2 আগেই ধরতাম না কই লাইনটা একটা রাখছি কোনটা হ্যাঁ অক্ষরের টাইম নেই এবার তো বুঝতে লাইছো এরকম আরো অনেক পাইবা শুধু মাঝখানে লক্ষ্য রাখতে লাগবে x2 হইতে পারতো না যদি থাকে ইন্টারভ্যালটাতে 9 minus 3 ধরো তোমার ধরো বাদ দাও ধরো তোমার রেঞ্জ আছে এমন তুমি কইলা যে তোমার অ্যানসার আসতে শুনলো তোমার অ্যানসার আছে এটা মনে করো তুমি কইলা তো কেউ এটারে কইবো -ইনফিনিটি টু 2 ইউনিয়ন 3 টু ইনফিনিটি ইকুয়াল টু দিয়া কইলা মনে করো আরেকজন এটারে কইতে পারে r -2 3
এটাই চাইছি আর কি, এই লেখাটা এমনি লিখতে কইতেছে। এটা এরকম তাইছে না আইতো হইব দেখো, তাহলে ভুল করতেছো। এটা তো -4 থেকে -2/3 তো কিছু একটা ভুল করছো তাইলে, না চেক করো। আমাদের এটা কারণ সবাই সিবিএস কথা কেউ না আগ্রহ 3 নাম্বারটা এটা তো এটা আমাদের করতে না কেন হইবে যাব লাগে এটা ওই দিন হইছে না এমনি তো। তো তোমরা ইকুয়াল টু 1 দিয়ে করছো না, এটা শর্টকাটটা তাইলে ও মাইনাস বলি বাদ দাও বুকেশ না -3/2 কিন্তু হইতো না। হ্যাঁ তো এটা লক্ষ্য রাখবা, ঠিক? তো এটা যদি মাঝখানে করে বাদ দিই, এটা তো 4 ও 1 বাদ দেবো x = -4 একটা না, আরেকটা কি আইছে -2/3 এই যে বলে তো -1.5 3x = -2, x = -2/3। তাহলে আমার অ্যানসারটা কি হইতাছে? তাহলে আমার অ্যানসার কি আইতাছে? -4 থেকে n 0 n -2/3, এই দুটার মাঝখানে যে আমার অ্যানসারটা, ঠিক না? ইকুয়াল টু হইতে পারে, হইতে পারে। এখানে তো -2/2 টা আছে আচ্ছা, কিন্তু হের এটা কই? হের এটা এখানে আছে, একটা জায়গা লোকেট করে লিছি আমি, কই আছে এটা? মাঝখানে মাঝখানে। কোথায় আছে এটা? -1.5 -3/2, ঠিক নেই? তাহলে আমার অ্যানসারটা কই হইব? If the domain of the function sin inverse এত is r minus এত, then 12 minus এত। তাইলে আমি এটারে আমরা লিখুম কেমনে? যদি লিখতে তো আমার -4 to 3/2 ইউনিয়ন স্যার এটা ইয়ান স্মার্ট মেথড দিয়ে করব না -4 থেকে -2/3 দে, ওইটা তো কোনো ইয়ে নেই, ভুলের কোনো চান্স নেই। সবার বই এটাই লেখা না, r - আলফা বিটা না? আনসার লাগাই দেখছে সেমই আনসার, এটা মেথড তো সেম, এটা ক্লিয়ার করো। ক্লিয়ার করতে না, কুশল লাগাইছে। এটা ইনক্রিজিং ফাংশন ডিক্রিজিং ফাংশনে অলওয়েজ করতে পারবে তুমি, শুধু এটা না। তুমি যদি কোনো সময় দেখতে পারো যে ফাংশনটা ইনক্রিজিং, তাহলে যে কোনো সময় লাগাই দিবা, বা ফাংশনটা ডিক্রিজিং, তাহলে সব সময় লাগাই দিবা। যে ইন্টারভ্যালে দিছে ওই ইন্টারভ্যালে ফাংশনটা ইনক্রিজিং বা ডিক্রিজিং হলে ডাইরেক্ট ওই পয়েন্টে বয়ে শেষ আনসার। শুধু এটা না, মাত্রা রাখবে। কারণ তুমি চিন্তা করো না, ইনক্রিজিং মানে করসপন্ডিং দুইটা পয়েন্ট পেলে ওই x টি শেষ। এটা তো ঘুরতেছে না। मुझे तो बात है इधर बात है ना सर आंसर तो रियल नंबर माइनस सर मुझे इधर से अल्फा को हम मिला दो आंसर तो मिला दो सर ना এই জিনিসটি এমনি আনার কথা ছিল, ঠিক নি? এমনি আইলে ঠিক আছে। এটা রিয়েল নাম্বার থেকে মাইনাস করলে এটা এমনি লেখা না। 4 ইউনিয়ন -2/3 and -4 and I -4 ইউনিয়ন 2/3 কি কিছু লক্ষ্য এর ভিতরে ভুল আছে তো ভুল আছে আর যদি শুনুন আমি তো শুনছ না আমি না করলে যে এই কোশ্চেন আরে এটা তো নরমাল, তাহলে এটা আর মাইনাস নাই, খালি আলফা বিটা হবে। আরে আমি আনসারটা কিন্তু এমনি আছে আলফা বিটা দিয়ে দেয় তাহলে আর মাইনাস নাই আর কি, এটা দেখতে টাইপ হইছে আর কি। বোনাস 32 আছে এটা আনসারে দেয়া মার্কস আচ্ছা আলফা বিটা আনসার বলে তো মার্কস অ্যানসার কি তা -4 আর 2/3 দিয়ে আয় বলছে না? 12 * -4 * -2/3 32 নি आंसर এটা। অপশন ডি আছে, অপশন ডি আছে তো না? তাহলে এটা নাই। হ্যাঁ
তবে এটা আলফা বিটা দুইটা করো। আলফা বিটা ধরলো এটার মধ্যে গেজু আছে, কারণ এটা আলফা বিটা তো না অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি, কারণ মাঝখানে -3/2 তো নাই অ্যাকচুয়ালি। না স্যার -2/2 আয়া করে হ্যাঁ, এর লেগে -3/2 তো হতো না, কারণ এটারে তো আমি এটারে বুঝতেছো না, কিন্তু এটা হচ্ছে আলফা বিটা মাইনাস একটা -3/2। এটা সবচেয়ে সুন্দর হতো যদি এমন হতো আলফা বিটা -3/2, দেন আলফা বিটা উড হ্যাভ বিন ডাইরেক্টলি এটা, যদি আর এটা এমন লেখা না হতো বা টাইপো টাইপ হয়ে গেছে এর কিছু একটা। অ্যাকচুয়ালি এটা লেখা ছিল আলফা বিটা -3/2, ঠিক আছে নি? এটা আমরা বলে দিয়েছি। আচ্ছা চলো আগে এরা টাইপও হইতে পারে, আরিয়ান্তরও টাইপ, দিশারও টাইপিং মিস্টেক হতে পারে, টাইপিং মিস্টেক থাকে অনেক সময়। একটা কোয়েশ্চেন যেমন উঠলোই না এর আগের কোয়েশ্চেনটা, বাট কোয়েশ্চেনটা বুঝছো তো হইবই, এটাই পাস শেষ আছে, আর কিছু করে লাভ নেই। স্যার এটা সেম এরপরটা সেকেন্ড অর্ডার কোয়াড্রেটিক। আচ্ছা যাই হোক 5 পর্যন্ত করে টপিক 2 তে যাবো, কারণ 24 আয় বছর না, ভ্যারাইটি আছে নাকি? ঠিক আছে কাট কেন সেম হইতো সাইন ইনভার্সিটি না, লগের ভিতরে এটা বলে কই সেম এটা ভুল হয়েছে আর কি। কিতা কিতা সেটা তুই চেঞ্জ করছ আমি না করে মাইনাস দিয়ে পাবো না সেম হ্যাঁ, এদিকে দাও মাইনাস আছে ওই দিকে তোমাদেরকে স্টার্টিং মাইনাস দিয়ে পাবো না, কোনটা মাইনাস আছে? মানে আমি একটা কমন নিয়ে মাইনাস আছে করতে দিই। এদেরটা মাইনাস নিছে ঠিক না, এদের ঘুরে আর নাইলে উল্টালো ওই বিকার বলটা লিখলো ওই বিকারটা এদিকে মাইনাস মাইনাস ঠিক আছে, তাহলেও চলবে। ঠিক আছে তো, কিন্তু কমন সলিউশনটা এটা নেগেটিভ, এই মানটা প্লাস নরমালি প্লাস, তুমি এনে ভুল করছো। মনে হয় পর কোয়েশ্চনটা যাও, বোধিসত্ত্ব কোয়েশ্চনটাতে যাইতে পরেরটাতে। বেলুড় তো ঠিক আছে বলছি যে ওইটা এটা আছে এটার কি চাইছে কোনতে করতে -3/2 তে 3/2, ঠিক আছে, এবার এটা মিলাইবে আর ঠিক আছে, তোমার আনসার এটা আর এটা ঠিক নেই। আর এদিকে কিতা কইছে কিতা করছে মনা, অঙ্ক করো তো ফ্রেশ ট্র্যাক বললে আমি বুঝলাম কিতা বলিস, তারপর তোমার আর আমরা ছিল কত -4 তে -2/3, আর এর পুরো উল্টে যেতেছে। আগাও না কোয়েশ্চনটাই ভুল লিখছে নি, x - 1/2 x + 3। তুমি এটা নিয়ে করো না তোমার এটা তো উল্টাইলে তো সেমই হবে, আমি যদি উল্টাইও দিই তাহলে তো সেমই হইতেছে। এই জায়গাটি হইতেছে এই কি তা করছে কুশল, কই করলে যে আনস্মার্ট হইতে করলে তুমি কই করছো? করছে আছে দাদা আমি তোরটা বলেছি, তোরটা যদি ঠিক হয় আমার নিচেরটা আবার দিয়ে নিচে হয়ে গেলে তুমি এটা নিতে পারো না, আমি কইছি না এটা নিতে জিরো থাকলে তো লঞ্চ আছে, জিরো না থাকলে লঞ্চ কি বেটা ফাগলানি, এটা গ্রেটার দেন 0 লেস দেন 0 উপরে চেঞ্জ হবে না, ওই বিকার বিটার এফেক্ট আইবো না, পজিটিভ হলে নিতে দুইটা পাস গারাইবা না। জিরো থাকলে অসুবিধা হয়। পজিটিভ থাকলে নিয়ন যায় আমি তো পজিটিভ থাকলে নিয়ন যায় হ্যাঁ দাঁড়া, এই ভুলভাল করছে দাঁড়া, এদিকে করতেছে হ্যাঁ এও নেই কিছু একটা আনসার তুমি করো স্যার এতে আমি কেন পাগল, স্মার্ট ওয়ে তো ইডি বের করছে। সরি ভাই দাঁড়া দেখ কালে হয়তো বা স্মার্ট এটা মাঝখানে দাঁড়ানো করছে দেখ
আনসারে বুঝো তোরা সবাই আচ্ছা এটা গ্রাফটা আগেছে এক্স্যাক্টলি এটা হচ্ছে গ্রাফটা এটা এক্স্যাক্টলি না -3/2 এটা হচ্ছে অরিজিন ওয়াই অ্যাক্সিস -3/2 এটার হাইট কত হাফ -3/2 নিচে পজিটিভ এবার তুমি কি তা করতেছো হাইট 1 কবে আর -1 কবে না 1 আর একটা 1 আর একটা -1 হাইট একটা -1 একটা -1 একটা 1 এটা করেসপন্ডিং ভ্যালু এটা করেসপন্ডিং আমরা মনে করি এমন কোনো একটা জায়গাতে হয়তো বা কাট করে দিতে পারি বেসিক জায়গাতে ভুল করে বলছি আমরা Given the inverse trigonometric function, assume principal value. না কোয়েশ্চেনটা চেঞ্জ করে ফেলছে না আমার মনে লিখছে না স্যার টিপটা করছিল না লেখা আচ্ছা দিস আমি যেন বুঝি এমনি আইবো কারণ আমি ঠিকই করতেছিলাম তুই আমার না ঠিকই আছে তুই না বুঝছে গাড়ি দিস না এটা ঠিকই আছে আনসারটা আমরা কোয়েশ্চেন ঠিক করে দিয়েছি কোয়েশ্চেন ঠিকই আছে কোশ্চেন ঠিকই আছে হ্যাঁ আমরাই ভুল করছি আমরা আনসারটা ঠিকই আছে স্যার আনসার 32 ডি আনসার থেকে গেলে কিছু প্রশ্ন আইছে আরেক থেকে আমরা ওইটা বাদ দেব তো আর ওইটা বাদ দিতেছি যে ওইটা আলফাবেটটা ঠিকই আইতাছে আমরা রিনে ভুল হইতেছে আমি আনছিলাম তোরা বুঝছস না মতটা ঠিক আছে আনসার এরকম আইয়ে দেখ এদিকের কমন ইন্টারসেকশন আয় এদিকে কমন ইন্টারসেকশন আয় মাঝখানে একটা পার্ট বাদ থাকে ওই পার্টটারে আলফাবেটে ধরছে হয়তো আমার মাঝখানে পার্টটা এই শুধু মাঝখানে ওটা শুধু আয় না এক ওই তার তুই গাদা 2 নম্বর মনা একটু এটা যে কনসেপ্টটা কইতাছিলাম একটু ঠিক করুন লাগবে হ্যাঁ একটা ভুল হইতেছিল একটু এটা হ্যাঁ কোনটা জানে এটা স্মার্টনেসটা একটু ক্লিয়ার করুন লাগবে হ্যাঁ এদিকে দেখো মনে এটার মধ্যে গ্রাফটা না একা কোন যেত না ঠিক নেই এদিকে দেখো এদিকে দেখো এটা গ্রাফটা একটু আঁকতে লাগবে ঠিক নেই গ্রাফটা না একা হতো না কারণ দুইটা সিচুয়েশনে রেজ হয় আমি কইতেছি কোন সময় গ্রাফটা এমনি হইলে একরকম হয় আর এমনি হইলে আরেক রকম হয় ঠিক নেই একটু চেঞ্জেস আছে নর্মাল ইনক্রিজিং হইলে না হইলে দেখো নর্মাল ইনক্রিজিং যদি থাকে কারণ এটা মাঝখানে ব্রেক হয় না এলাকা দরবার লাগে ধরো নর্মাল ইনক্রিজিং ফাংশন আমার দুইটা হাইট দিয়ে দিছে কইলো ধরো -1 তে 1 পর্যন্ত এর হাইট কই আছে তো আমি দেখলাম -1 এর হাইট এখানে আছে 1 এর হাইট এতে এটা আমার x যেটা নর্মাল ইনক্রিজিং এ হয় বা নর্মাল ডিক্রিজিং এ হলো ধরো কইলো এই হাইটটা আর এই হাইটটার মাঝখানে অ্যানসার কত তখন আমি কি করে নিলাম করসপন্ডিং এটা নিলাম আর করসপন্ডিং এর মাঝখানে এই হাইটটি আছে নর্মাল ইনক্রিজিং ডিক্রিজিং এটা হয় এখানে কি তাই একটা ব্রেক লাগাতে দরবার হয়ে গেছে এখন তুমি বুঝাই মধ্যে আরো তোমার যেমন এই অঙ্কটা যেমন এর আগের অঙ্কটা আর এই অঙ্কটার মধ্যে ডিফারেন্সটা বুঝলে এটা x এটা y এটা 0 0 তুমি প্রথম এটার মধ্যে কই পড়বো একটু কও এটা কত x = কই জানি আসলে এটা আসল না x = 2 তে x = 2 তে আরেকটা কই যাইবো x = 7 এ মানে y = 7 এটার ওই বিকাপটা দেখতে কেমন একটা -10/7 এ আর একটা 2 তে
2 এর উপরে পজিটিভ, তার মানে গ্রাফটা এমন আসিল। আর এটা ইয়ে করতেছে কারণে -10/7। এই কোয়েশ্চেনটা এমন আসিল, ঠিক আছে দেখতেছো নি যে কোয়েশ্চেনটা আমরা হয়ে গেছিল এটা এমন আসিল, এমন থাকা তো এটা হয়ে গেছে এমন থাকাতে, কারণ এটা তোমার রেঞ্জটা কি কইছে -1 আর এবার তুমি -1 আর 1 মার্ক করো, ধরো -1 ধরো এই জায়গাতে আর 1 ধরো এই জায়গাতে, তাহলে করসপন্ডিং মার্ক করলে এটা আর এটার ভিতরে অ্যান্সার, তাহলে এক্স আমার এটা হয়ে গেছে, উইচ ওয়াজ গুড, আগেরটাতে কোনো সমস্যা ছিল না, ঠিক নি, অ্যান্সার হয়ে গেছে। পরেরটাতে কি সমস্যা হয়েছে আগে, হ্যাঁ এটা বুঝছো তো, এটাতে তো কোনো ডিফারেন্স বোঝা যাইতেছে না। পরেরটা কই আসিল এটা না, এবার এটার গ্রাফটা আঁকো, একবার আঁকে নিলে বুঝতে লাগবে, এরপরে তুমি নিজেতে না আঁকেও কনসেপ্ট বানাইতে পারবে। এটা কিন্তু x = -3/2 তে আমি আঁকো, আর এটার ওয়াইটা কই গিয়ে আটকাইব হাফে, ঠিক আছে, y = হাফ। ওকে, আর এটার ওয়েভি কাপটা কেমন হইবে, এটা -3/2 আর 1, তো -3/2 এদিকে পজিটিভ। এবার দেখো গ্রাফটা একটু উল্টা, আগেরটার গ্রাফের উল্টা না, ঠিক আছে নি, এবার গ্রাফটা উল্টো হয়ে গেছে, এখানে উল্টো হইলে কি সমস্যা হবে দেখতে লাগবে, মানে ফাংশনটা যদি যেমন আগেরটার এটার মধ্যে ডিফারেন্স কিটা, আগেরটা হইছে কন্টিনিউয়াসলি ডিক্রিজিং, মানে লিনিয়ার বাই লিনিয়ার কন্টিনিউয়াস ডিক্রিজিং উইদাউট এনি ব্রেক, উইথ এ ব্রেক। লিনিয়ার বাই লিনিয়ার কি হয়, হয় কন্টিনিউয়াস হয় বা ডিক্রিজিং হয় উইথ এ ব্রেক। নর্মাল কন্টিনিউয়াস ইনক্রিজিং ডিক্রিজিং এর লাগে একটাই ডিফারেন্স আছে, নর্মাল ইনক্রিজিং মানে বাড়তে থাকে, নর্মাল ডিক্রিজিং মানে কমতে থাকে, লিনিয়ারও বাড়তেছে কমতেছে বাট মাঝখানে একটা ব্রেক হয়। আগেরটি কি আসিল, কমতে আসিল, যেমন এটা তুমি আগেতেছো হাইট কমতেছে কমতেছে, আগেতেছো হাইট কমতেছে কমতেছে বাট মাঝখানে একটা ব্রেক হইতেছে। আর এটা লিনিয়ার বাই লিনিয়ার ইনক্রিজিং উইথ এ ব্রেক, বাড়তেছে 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 বাড়তেছে, এতে সমস্যা কি হইতেছে, মাঝখানে ব্রেক হয়ে যাওয়া তো এটা মুশকিল হয়ে গেছে। x = -1 আর 1, ধরো x = -1 তোমার কোনটাই জায়গাটা, মানে হাইটটা আর কি, y = -1 করসপন্ডিং এই হাইটটা -1, এখানে হাইটটা -1 অ্যাটেন্ড করতেছে আর এখানে হাইটটা 1 অ্যাটেন্ড করতেছে। এবার আনসারটা কইব দেখো তো, এবার আনসারটা কিন্তু এই জায়গাটা আইতো না, কারণ এই জায়গাতে হাইট অনেক বেশি। এবার আনসারটা আসবে এটা আর এটা, বুঝতে পারছো নি, হাইটটা দেখো এর থেকে কম, বুঝছো নি জিনিসটা এটা, এবার বুঝছো তো এটার মধ্যে কাহিনী কি হইতেছে, কারণ এটা তো বুঝতে পারছো তো, এটা যেহেতু ইনক্রিজিং একটা ব্রেক হয়ে যেতেছে না, এনে এই জায়গাটাতে না, এই জায়গাটাতে এই বাইরে শুধু এটা আর এটা, তাহলে এটার আনসারটা মনে ছিল আর মাইনাস কোনটা যে আমরা করছি -4 এর থেকে -3 -2/3 নিয়ে আসছিল আমরা, এমন অনেক কথা আছে, কোয়েশ্চেনটা ঠিকই আছে, এটা আলফা এটা বিটা, বুঝতে শুনি গ্রাফটি দুই জায়গাতে দুই রকম আর কি, বুঝাইতে লাগবো। আবার তুমি আগের গ্রাফটা আর এই গ্রাফটা এটার একসাথে রাখো, বা দুইটারে ধরো আমি একসাথে আনতেছি, কেন জানি আনে একটা কপি করে আনন্দ। এই দুইটা জিনিস বুঝতেছো নি, এই দুইটারে সাইড বাই সাইড রাখছি। এবার দেখো আগেরটার মধ্যে কি তা -1 এর 1 এর ভিতরে যদি থাকে তাহলে এটা ভিতরে আসিল, এখন যদি -1 এর 1 এর ভিতরে লাগে, এখন এই জায়গাটি আর এই জায়গাটি এটার ভিতরে, মাঝখান জায়গাটা কিন্তু না, বুঝতেছো তো, তাহলে ইনক্রিজিং এটা ওই জায়গাটা বাদ যাইব আর ডিক্রিজিং ওই জায়গাটা আইব, ঠিক আছে নি, না না তুমি ডিক্রিজিং ইনক্রিজিং বুঝলে তো হয়ে যাবো, পুরাটা গ্রাফ লাগতেছে না। আচ্ছা দাঁড়াও আমি দেখি তোমার, এটার আর কোয়েশ্চেন আসেনি,
4 নাম্বারটা করবা তখন এই ফোন নাম্বারটা 4 নাম্বারটা করছো হ্যাঁ ফোন নাম্বারটা একটা গ্রাফটা আগত দাও এবার কঠিন হয় না ইজি গ্রাফ তো আগে স্যার গ্রাফ কে মাপ করে দেয় এমনি আসছে এমনি আসছে স্যার তুমি পারো না তো স্যার এটা আমার ফোন নাম্বারটা যে সময় এটা করছো সাইনের ভিতরটা এটা তো আবার অক্ষরটা লাগাই করছো নি ওইটা মানে মেথডে ক্লাস করতে বসছি এটাই তো তোর লাগাই চিন্তা করতে হইব না না স্যার এটা তো একটু আইসা মানে নিচে মধ্যে আইসা আছে 19.2 তো 9 point something আর 41.5 না তো 8 point something এটা আয় এই ফোন নাম্বারটা আঁকো না আঁকলে বুঝতে না গেলে এটাই আমি কইতেছিলাম ফ্যান দিছে কেটা এসে পাওয়া কৃতিকা তুই চুপ থাক করোনা না তো আজকে করোনা আচ্ছা এদিকে দেখো না কিতা কইতেছিলাম এদিকে এমনি আমি সেম করুম 3x বাই 22 এই কোশ্চেনটা করে এটা বুঝাইতেছি ঠিক নি এনতে কত আইছে 1 করলে কত আইছে কেউ কো 1 করলে কত আইছে 1 করে -4 আসছে আর -1 3 সরি আর -1 এ 41/5 কত নাম্বারটা 4 না 1 ঠিক আছে 41 বাই -1 করে 41/5 ঠিক আছে তো এই দুইটা এবার তুমি দুইটা आंसर হইব হয় এটার आंसर হইব 3 to 41/5 অর নাইলে হইব r - 3 to 41/5 এটা আমি বুঝাইছি দুইটা কেস ঠিক আছে নি এটা ডিপেন্ড করবে ফাংশনটা কেমনে আছে যদি ফাংশনটা ডিক্রিজিং হয় তাহলে ওইটা যাবো অ্যানসারটা যদি ফাংশনটা ইনক্রিজিং হয় তাহলে হয়ে যাবো এটা आंसर কারণ এটা ব্রেক আছে মাঝখানে নরমাল ইনক্রিজিং ডিক্রিজিং হয় না কিন্তু নরমাল ইনক্রিজিং ডিক্রিজিং আমরা করতে পারি এই পয়েন্টেটি বার কইরা ঠিক আছে নি যেমন তোমারে যদি কোয়েল এলো ধরো নরমাল ইনক্রিজিং ফাংশন একটা কও তো আমারে না এটা তো বেশি ইজি হয়ে যাবে এটা রেঞ্জ বার করো না এটা না আরো একটু বদল যা x square minus 2x sin x 1/x square 1/x1 by x increasing না ডিক্রিজিং হইলো মনে করো 1/x আচ্ছা এটাও তো ইজি হয়ে যাবে আমি কইতেছি 1/x ধরো 2 আর 3 এর মাঝখানে তাহলে x কি এর মাঝখানে হয়ে যাবে গা তুমি 1/x = 2 করে নাও 1/3 না এমনে না করতে আর কি x = half আর x = 1/3 তাহলে অ্যানসারটি 1/3 টু হাফ হবে নরমাল ইনক্রিজিং ডিক্রিজিং এ কোনো সমস্যা নাই এখানে কেটে সময় যেন মাঝখানে একটা ব্রেক হয়ে যায় এর লেগে সমস্যাটা ক্রিয়েট হয়ে যায় বুঝতেছো তো এনে ইনক্রিজিং বাট উইথ এ ব্রেক আর এটি খালি ইনক্রিজিং আছিল এর লেগে ডাইরেক্ট বাউন্ডারি পয়েন্টে চেক করলে হয়ে যায় কনক্লুশনটা হইছে তুমি একটু গ্রাফটা পুরোটা স্কেচ করন লাগতো না জাস্ট একটু 19/2 তো এনে x = 19/2 দাও আর ওইবি গ্রাফটা আঁকো এটা 22/7 দাঁড়াও এটা সেরে লই না আমি একটা এটার নামাই না প্লাস এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট জায়গা আমি বারবার এটার উপরে কোশ্চেন থাকবো কিন্তু তো হেমনে করলে একটু লম্বা যাবে এটা বুঝতে গেলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু কিন্তু কোশ্চেন আলফাবেটে বুঝতে একবার মান লিখেছে এবার দেখো 19 প্লাস 19/2 এর জায়গাতে এটা পজিটিভ হইতাছে ঠিক নেই এই জায়গাটা বাড়তেছে এই জায়গাটাই এবার এটা কেমন হইব এখন তো আর 3 নিচেরটা। 3/4 এটা হবে কিন্তু লক্ষ্য রাখতে হবে এই আর কি তো পুরোটা আগুন লাগে না তুমি 19/2 পজিটিভ বুঝলে আর এটা তো ইনক্রিজিং হইতেছে তাহলে এটার মধ্যে ওই জায়গাটি আইতো না বুঝতেছো তো কেরে এটা তো আর আমার তো আর একটা দেওয়া লাগতো না -1 আর 1 না মনে করো 1 এনে -1 এনে তাহলে করসপন্ডিং ভ্যালুটি যদি পাই আমার অ্যানসারটা হইব এটা আর এটাই সেটটা এটা একটু লক্ষ্য রাখবে এমনি করলে তাড়াতাড়ি হইব কিন্তু অঙ্কটা ঠিক নেই আইবো এই দুইটাতে একটা ঠিক নেই এবার তুমি বুঝা করে লেও তুমি যদি অপশনে দেওয়া থাকে এমন তাহলে এটা লিখে লেবে আর অপশনে দেওয়া থাকলে এমন এটা লিখে লেতে হবে তাহলে ডাইরেক্টলি লিখে লেতে হবে যদি অপশন এমন দেখো মাস্টার মশাই cos ইনভার্স করতে সেই -1 তে হবে না পাস করে নিয়ে শোনা বলছি -1 তে 1 sin ইনভার্সের মধ্যে বুঝদা শুনি এমনি করলে তাড়াতাড়ি প্রচুর অঙ্ক দেখতাছো রিপিট জানি হইতাছে ঠিক নেই 6 এর পরে আর দরকার লাগতো না এটি রিপিট আছে 5 এর পরেই করণ লাগলো নইলে টপিক 2 তে যাই হোক হ্যাঁ 6টা করে ফেলে দোস্ত দোস্ত যেহেতু করে নাও বাট এগুলো রিপিট কোয়েশ্চেন্স ডোমেইন এর লেগে আমি রিপিট করে বাদ দিয়ে দিলাম সেকেন্ডটা আছে টপিক 2টা আছে থামবে
এটা বুঝতেছো নি? এটা লিনিয়ার বাই লিনিয়ার, এটা লক্ষ্য রাখো। হ্যাঁ ওকে কই থেকে একটা ফাংশন এটা কাজ খালি রোমান ইকুয়েশন নয়। Sir ji, given trigonometric function assumes a principal values only. X and y are two real numbers between -1 to 1. Sin inverse plus cos inverse equal to alpha. Alpha value এটা লক্ষ্য রাখতে লাগবে। আলফা কোন থেকে কত দিছে? -π/2 to π/2। ঠিক আছে, এই পুরো জায়গাটা থার্ড বাদে বাকি সবগুলো ঠিক নেই। এরপরে তোমার কি বলেছে? -1 তে 1, আর কি বলেছে? cos inverse -x, sorry cos inverse x minus sin inverse y is equal to alpha. Then they asked you to find minimum value of x square plus y square plus 2xy sin alpha. ঠিক আছে নি? মনে একটা কাজ করতে রে, আমি তো এর মধ্যে অনেক কিছুই লাগাইতে পারি ঠিক নেই, বাট কোনটা লাগাবো এটাই চিন্তা করতেছি। যেহেতু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে আর আলফা আছে, এক্স ওয়াই সাইন আলফা আছে না। যে কোনো একটা দিয়ে করো আগাও, এটা ট্র্যাপও হইতে পারে ঠিক নেই, ইনভার্স তো। question, please. লোকে তো ওয়ান করতে পারে না। কিন্তু এটা তো আলফা স্কোয়ার না। হ্যাঁ লোকে তো ওয়ান করতে পারে না। তাহলে ঠিক আছে না? তাহলে এটারে আমি একটা কাজ করি, যেহেতু এদিকে সাইন আলফা একটা কোণ পাইতেছি কথা, তাহলে দোনো দিকে সাইন নিয়ে নিই। এটা 5/2 মাইনাস করলে কি অসুবিধা? 5/2 মাইনাসও করা যেতে পারে, তাহলে একটাতে দেবো, দ্যাট ইজ অলসো গুড। তাহলে আমি কি করব? তাইলে আমি মাইনাস সাইন লিখলে আবার সাইন নিলে তো, কারণ 5/2 আয় করবো না, কজ হয়ে যাবো সাইন নিলে। না আগেরটা না, এটাই ঠিক আছে। আচ্ছা মাইনাস sin inverse x to sin inverse y ফর্মুলা লাগাই দিলে কি চাইতো না? আমি এতে বরঞ্চ, কারণ এখন যদি আমি সাইন নিয়েছি একটা কজ হয়ে যাবো ঠিক নেই, আমি জাস্ট এর উল্টাটা করি। জাস্ট এর উল্টাটা করতেছি আমি। বুঝতে শুনি, জাস্ট এর উল্টাটা করছি। কি হয়ে গেছে? এতে উল্টাটা কেটে করছি, কারণ এবার আমি কজ দিলে এটা সাইন আলফা হয়ে যাবো, কারণ আমি এখানে একটা সাইন আলফা দেখতেছি। এমনি করলে কি হয়ে গেছিল? এটা করলে, কারণ 5/2 দিয়ে গেলে সাইন লইলে হয়ে যাবে হইলে কজ, আমি এটা নিচে লিখি। দোনো দিকে আবার সাইন লাগালে কজ লাগালে কি হয়ে যাবো গা? cos 90 প্লাস থিটা হয়ে যাবো গা মাইনাস সাইন থিটা। আর এটা কিতা? কজে কস বি সাইনে সাইন বি। কজে কস বি কিতা এক্স ওয়াই, আর সাইনে সাইন বি। তাইলে এক্স ওয়াই প্লাস সাইন আলফা, বাস দোনো দিকে হোল স্কয়ার করে আয়া বসে। दोनों दिखे होल स्क्वायर कर लो। আচ্ছা এদিকে ফর্মুলাটা বইতে কিছু ভায়োলেট টায়োলেট কোশ্চেনে দেখতে হবে কি তা কইছিল। আচ্ছা আলফা তো আমার দেখে লাভ নাই, এক্স আর ওয়াই এর ভ্যালু -1 দাও না, আলফার না রেঞ্জ দিছে, আলফার উপরে তো আমি কোনো চাপে নিছি না। এই হইছে, তাহলে এটা কি ভ্যালু চাইছে, মিনিমাম না ম্যাক্সিমাম? হ্যাঁ মিনিমাম চাইছে, আর আলফা হইছে এই জায়গাতে তো সাইন কজ আলফা 0 হইতে পারে, আসেনি 0 অপশন। এই করো না, কি রে তোমরা কি করতেছো আমি বুঝতেছি না। বুঝতেছো তো, এটি কনভার্ট করার সময় একটু লক্ষ্য রাখবো আমার কি লাগে, অনেক সময় ট্র্যাপও থাকে, এনে যদিও ট্র্যাপ নাই কারণ এনে আমি আলফার রেঞ্জ দিছি, তো আলফার সাইনের থেকে করলে এদিকে π/2 প্লাস আলফা এটা সাইন লইলে এটা কজ আলফা হয়ে গেল,
আমার তো এখানে সাইন আলফা লাগতেছে, এর লেগে আমি সাইন আলফাটা রাউন্ডের লেগে ঘুরে করছি। প্রথম যেমনি আসলে এমনি স্টার্ট করে দিও, একটু লেখকে পরে দেখো আর কিতা করলে এটা কিতা আইব, আমার কিতা আইতে। এরপরে টপিক 2 তে চলে যাও 5 করে। কুশল এটা করছো কমপ্লিট করে? হ্যাঁ হ্যাঁ, এটা যেমন 1 আর -1। আমার নামে বলছিস কিছু? ব্যাগ আমার নামে বলছিস তোরা? তুই মিলছি ঠিক আছে স্মার্ট তো আছে তো তুই আর কোন লাগে আমার কি ব্যাংক তোর যন্ত্র বল দেখ কি মানে করছিস? আমি তো সুস্থ হয়ে গেলাম, ফাজি যে আমি মারতে সম্পিরাতে আকাশে। এরকম কোনো দাও আমি করছি না এদিকে কখন তোর লগে না তুই ভালো এই মানে স্টেজ নিয়ে আসতে আমাদের একটা গান শোনা লাগে না। এ সাইরে বলিস সার্ভিস স্ট্রিক্টলি ডিক্রিজিং করলে ওইটা হইছে স্ট্রিক্টলি ইনক্রিজিং ডিক্রিজিং হলো। আমাদের ফোন করছে বাদ দাও স্যার আপনি না আমরা ফোন করছে সেটা হইছে কি হইছে 5 নাম্বারটা বলতো কলটা করা দরকার। কি হবে আমার কনসেপ্ট ঠিক আছে শুধু আনসার বল স্যার কিন্তু বলছে কি আমি যদি আগে আমাদের বিষয়টা ঠিক হবে আমার এটা নেট নম্বর है तो আমার মোবাইলে চার্জ নেই। কৃতিকা यस सर এটা না, এটা এমনি করতেছিল দেখা এটার দিয়ে করতে গেলে, কারণ এটার অনেকটি কেস আইব আরো, ঠিক নেই? আরো অনেকটি কেস আইতেছে, যেমন এটাও একটা কেস আছে 3 এটা আকনে লাগবে না, আইলে এটার মোটামুটি বুঝন যায় না সে। দেখো এটা 3/2 তে তো নেই জায়গাটা হাইটটা, তো আমার কিতা লাগে 1 আর -1 না, তো দুটোটা হাইট কই পাইবো? দুটোটা গ্রাফ যে সময় প্লট করব, একটা গ্রাফ হবে এনে, একটা গ্রাফ হবে এনে, এবার এমনি এর লেগে জায়গাটা আইছে। এটা এক্স্যাক্টলি না আঁকলে হতো না, কারণ হাইটটা একটু উপরে উঠে গেছে, কারণ আরেকটা যদি এমনি আঁকতাম তাহলে কিন্তু আবার দরকার, তখন কিন্তু আবার এই জায়গাটা আয় পড়লে। তাহলে 1 -1 এর লাইনটিও মার্ক করুন লাগবো কই যেতেছি আমি। এটা যেমন 3/2 মার্কটা এনে না, 3/2 হাইটটা এনে, তাহলে 1 এর নিচে থাকবো, -1 এর নিচে থাকবো, তাহলে পুরো এই কাপটা আয় করবো, তখন এই জায়গাটা আয় করবো। বুঝতে শুনি আমার কথাটা? যদি ডিফারেন্সটা হইতো, যদি গ্রাফটা এমন আর এমন, তো এখন যদি তুমি এই দুইটার ভিতরে দেখতা, ধরো তোমার 1 এনে গেছে গা আর -1 এনে গেছে গা, তখন কিন্তু কোন জায়গাটা হবে অ্যান্সারটা? তখন হইল এই জায়গাটা আর এই দিকের এই জায়গাটা, কারণ তখন তুমি এটা হয়েছে 1, এটা হয়েছে তোমার -1, এর মাঝখানে লাগে, সেম গ্রাফ হয়ে কিন্তু। আর এখানে 1 -1 আই বসি এখানে, তাহলে এটার ভিতরে, আর তখন আই বসছিল এটার ভিতরে, একটা এটার মধ্যে একটা এটার মধ্যে দরবার লেগে থাকে, একটা এটাত গেলে একটা এটাত গেলেই আর কি সেম গ্রাফ হইতে হয় এমনই। এখানে যে হরিজন্টাল লাইনটা এটা আসলো আর কি সেন্টারটা, আমাদের আনসারটা মানে ভুল। আর এমনি দিয়ে করলে কত নম্বর হয়েছে না? এটা স্যার বলছিস না? ওয়ানটা রেডিয়ান এটা কি আয়ে? হ্যাঁ হ্যাঁ এটা কি আয়ে? 1 - cos 2 বাই সাইন 2 sin 2। হ্যাঁ বলো। 14 বার্স 10 1 মাইনাস এটাকে 40 দাঁড়াও আগে আমার এটা কো। ও 1 minus cos তাহলে 2 cos দিতে পারি। স্মার্ট আছে কিন্তু। টু রেডিয়ান মানে কত ডিগ্রি আগে বলতে পারোনি, বলো। 2 মানে 57 into 2 হ্যাঁ 104 ডিগ্রি। এটা 2 যেটা, এটা 104 এর কাছাকাছি ডিগ্রি, এটা যেটা 1 রেডিয়ান, এটা 57 ডিগ্রি। এই হিসাবে এটার উপরে একটু কাজ করে। sin 18 এর ভ্যালু কত? sin 18 এর ভ্যালু ওই রুট সামথিং আমি মনে নাই root 3 plus 1/2 5 মানে √5 - 1/4। এটা কিন্তু কোশ্চেন আসলে আমি কিন্তু খালি 2 পাই এবারে সাইন ওই এটা আমি আরএসআই করে টিকও করে দিছি, এই ডেরিভেশনটা তোমরা তো বহুত আগে sin 5 থিটা কইরা করন লাগে আর কি, 5 × 18 90। আমি তো পাই মিনিট করে দিছি। ঠিক আছে এদিকে তো এটাও তো 1 - cos থিটা কি তো হইব? 2 cos square থিটা বাই ডাইরেক্ট 10 1 দেখে বলো না cos
কত আয়ে 10-1 খারাপ পেয়েছি উপরে তো সাইন আসবে স্যার এসব খারাপ লাগে না হ্যাঁ এরপরে এদিকেরটা 1/4 কত আইতেছে এটা হ্যাঁ এবার কত আইবে এটা এই করোনা অঙ্কটা আমি কইরে দিলে কেমনে হবে তোমরা একটু সবাই করোনা বাকিরা করছে না যারা বইয়ে নিছে তাইলে কইতেছি করতে এটা বুঝবো এখন কোন জায়গাতে আটকাইছো তুমি কোন সময় আমাদের থেকে আগে করে দিছো আগে করে দিছো আমি তো ট্রাই করতেছি বইয়ে নিছি তো তারপরেও তো সম করতেছো না আমরা গল্প করছো তো হে ফালাই রাখছিল কলম আমি দেখছি পিটা দিমু স্যার এটা কেমনে কি হইছে নিরেই তো আমি এটাই তো চাইতেছি এটা তো খুলতে পারতাছো না এটা কি আছে π/2 মাইনাস 10 1 মানে 10 57 57 ডিগ্রি হলে এটা কিছু একটা ভ্যালু দিব তো আবার তাহলে বাট এটা তো কট লিখতে হইব না ধরো আমার যদি 10 45 থাকতো আমি এটা কি তাহলে লিখলাম হইলে এটা তো দেখা যায় π/2 মাইনাস cot 10 ইনভার্স 10 1 তুমি এটা এমনি চেঞ্জ করো না cot ইনভার্স cot 90 মাইনাস থিটা এটাও করা যায় কথা তো সেম তাহলে কি হয়েছে? 1 আসবে হ্যাঁ ওইটাও করো আনসার মিলবে না কেন আনসারে দেখো পাই দিয়ে সবগুলি এটা থেকে আসবে π/2 মাইনাস 1 ও 5/1 স্যার তুমি এটা ডিগ্রি দিয়ে দাও তো অ্যান্সার কি তা পাই মাইনাস 5/4 এটা নিয়ে অ্যান্সার আমরা π/2 মাইনাস 5/4 আইতেছে নাকি আনসার চেক করুন 10 to 30 ডিসেন্ট এ পাই মাইনাস আর আমরা কি আইতেছে আচ্ছা পরেরটা আমি চিন্তা করতেছি এটা কেমনে পাই আইতেছে e to the power fx minus 1 gx এত বুঝে না e to the power power into base আমি ওর থেকে জিজ্ঞেস করে বলেছি রে লিমিট x টেন্ডস টু হোয়াটএভার যেটা হোক e টু দি পাওয়ার ইনটু বেস মাইনাস 1 এসে নিয়ে এগোবে তোমরা তো লিমিটের অঙ্ক আসিল হ্যাঁ তুমি বলেছিলে এটা ভেরি ইম্পর্টেন্ট কিন্তু লিমিটার হ্যাঁ আমি ভাবতে gx থেকে নিচে ইনটু পাওয়ার ইনটু বেস মাইনাস 1 বাস শেষ পাওয়ার ইনটু বেস মাইনাস 1 পাওয়ার এসে উপরে যেটা আছে তো হ্যাঁ ওই যে 2/x e টু দি পাওয়ার তাহলে কত হয়ে যাবে e টু দি পাওয়ার লিমিট x টেন্ডস টু 1 পাওয়ার এসে 2/1 মাইনাস x আর বেস এসে x মাইনাস 1 তাহলে কি হয়ে যাবে e টু দি পাওয়ার মাইনাস 2 এই আগাও 1 and 2 both are true ঠিক নেই এটা দেখছিলে না তুমি কিন্তু কোশ্চেন নাম্বার 1 না সাতাইবো আমাদের 30 এটা 5 অফ আইতাছে না এটা কিন্তু 5 6 কোনা নেব কেটে কোসে কারণ 10 টু সেকেন্ড কোয়াড্রেন্টে গেছে নেগেটিভ এটার ভিতরে নেগেটিভ ইনপুট যাইতেছে এই লেগে পাইডা আইতাছে বাট বার করতে পারতেছি না আমি
পুরো ক্লাস গ্রাউন্ড থেকে ক্লাসে পড়তে ইনক্লুডিং সেকশন তাই মানে কোচিং মনে হয় শিওর শিখো না না স্যার আমরা দেখতে আগাও না ক্যাবিনেট ডেস্কে রেসিস্ট পুরা এর উপর না কেস করা না ভাই কালো তো তো है खुशबू আছে কালো দাও কালো তুই ইজিরে কষ্ট ঠিক আছে এর কষ্ট ইজিরে ঢুকতে কো কি করে জিনিস হাসি প্রিয় তো বড় না পুরো 18 বছর হইছে আগে প্রিয় খারাপ করে দেই কথা প্রিয়টা কত বড় হবে বুঝছিস তুই কত দুই তো বাপ হায় রে বাবা দাদু দেখি বাবা এসে তো বাবা আমি এটা তো শুধু শুধু ওভার অ্যাক্টিং করছো তুমি এত ওভার অ্যাক্টিং করে একটা বাড়ি বাইরে দিলে একটা বাড়ি যাবে আগাও আমার উপর ড্রামাটিক করছে অকল্পনা থেকে স্টেপ নিউছিলাম সেই পুরো গ্রুপ থেকে আসে ও মন বিলাস আলু আমার এটা কোডের মতো না আবার না আমার মা বারবার না রে তোর মা শুনিস আগে থেকে আসি আগে তো না আসি মানে আছে তোরা শুনলে মরা উঠতে লোক আগাও ড্রামাটিক আমার তুমি আগাও চলে গেছো স্যার আগাও না যাইতে লই এটা বেচো তুমি এমন স্যার ছুটি না পড়টা তাড়াতাড়ি যাও ছুটি দিনা এই পড়টা যাও এরপর প্রচুর টাইম আছে আর 20 মিনিট কুশল কত নম্বরে আছো হ্যান্ডি শেষ হয় না যাও না আমার পুরোটা আপনি ধরে তো আগেরটা 5টা এটা একটা 6টা 60 হয়েছে উল্টাইছে দেখে অঙ্ক আড়াই ঘন্টা অঙ্ক উল্টাইছে কইরা আগাও যে বই কইছে 3 ঘন্টা মোবাইল দিয়ে ইন্টারনেটে পারে না তুমি অধ্যয়ন করতে আরেকটা অঙ্ক স্টার্ট করে দাও ম্যাডাম তো নিয়ে আসা আরে তোর কেউ ডাউট দিয়ে গেলে তো আটকে একটা তো আছে যদি এটা চোখে ফেরা জায়গা খুব ভালো 7/4 এই এদিকে দেখো আরে কুশল এটা টার্মটা লেখন গেছে জেনারেল টার্মটা কিতা কইতেছে এদিকে যেমন একটা জিনিস হইতেছে 7 এর থেকে 19 এটা 12 19 তে এটা 20 20 তে এটা কত হয়েছিল 28 8 করে বাড়তেছে এমন যদি দেখি যে গ্যাপটাই 8 করে বাড়তেছে তো এটার একটা মেথড আছে মেথড অফ ডিফারেন্স সিকোয়েন্স এন্ড সিরিজে ঠিক না মেথড অফ ডিফারেন্স তুমি করনি করেছি আমার নোটসের মধ্যে আছে ঠিক না মেথড অফ ডিফারেন্স আছে আর নাইলে তুমি আরেকটা করতে পারো 1 প্লাস 3/4 এটা আর এটা cot ইনভার্স 16 তো তাহলে 4 স্কয়ার প্লাস 3/4 আর এটা cot ইনভার্স 36 তো 6 স্কয়ার প্লাস 3/4 cot ইনভার্স 8 স্কয়ার প্লাস 3/4 এমন এটার চিন্তা কোন যেতে পারে তাহলে এখানতে যদি করো ইট ইজ এ জেনারেল টার্ম অফ cot ইনভার্স r স্কয়ার 3/4 বাই n স্কয়ার প্লাস 3/4 আর যদি মনে করো যে স্যার এটা আমি দেখতেছি না তাহলে মেথড অফ ডিফারেন্সটা একটু যদি দেখতে চাও এটা আসলে sn ইকুয়াল টু আমরা এমনি লেখা করি 7 প্লাস 19 প্লাস 39 প্লাস 27 প্লাস হ্যাঁ আরেকবার sn একটা 7 গ্যাপ দিয়া লাস্ট ক্লাস করছে কি আমার লোক বলেছিল এরপরে প্লাস লাস্টেরটা আছে মাইনাস করলে এটা 0 ঠিক আছে স্যার ইভেন হবে স্যার তুমি দেখেছো সাবু আর করছি না শুরু করছো মাইনাস an টা এদিকে আয় পড়ে 200 একবারে এই আর এটা পুরাটা একটা এপি হয়ে যায় ঠিক না আর এপির সামের এই টার্ম কয়টা টোটাল এনে কিন্তু n তে দূর পর্যন্ত n একটা বাদ দিছো তো n-1/2 ফার্স্ট টার্ম ইনটু n-1 -1 ইনটু d এই আসলে স্ট্রাকচারটা এটা করলেও তোমার এটা আইবো n স্কয়ার প্লাস 3/n যেটা আমরা করছি না ঠিক আছে না একটা ডাইরেক্ট দেখ হ্যাঁ হ্যাঁ এরকম যদি মেথড অফ ডিফারেন্স দাও ওই দেখো -an আছে n এর হ্যাঁ
a plus n minus 1 into d. সিরিয়াস a plus n minus 1 into d. a হ্যাঁ tn ap tn equal to a plus n minus 1 into d. এটা সামের ফর্মুলা ap এর দূর পর্যন্ত তো যোগ হইছে n/2 2a plus n minus 1 into d ap এর সামের ফর্মুলা আছে ঠিক আছে নি হয় মেথডটা দেখলে এটা মেথডটা ইম্পর্টেন্ট অনেক সময় ডাবল ডিফারেন্স হয়ে যায় ফার্স্ট ডিফারেন্স না সেকেন্ড অর্ডার ডিফারেন্স গিয়ে মিলে তখন কিন্তু প্রথমটা অ্যাপ্লাই করার পরে আরেকবার মাইনাস করন লাগে ঠিক নি দুইবার মাইনাস করে তখন আনন্দ লাগে তখন তুমি দেখতে আসি ডিফারেন্সটা একটা এপিত ফিরে যাইতেছে এরপরে নাইলে আবার ডিফারেন্সের ডিফারেন্স এপিত ফিরে যায় অনেক সময় প্রথম না এরপর একটা ডিফারেন্স তখন এটা আবার করণ লাগে দুইবার এসএন করে দিলে আরেকবার আরেকটা সরাই আবার ঠিক আছে নি আচ্ছা থাকে দুর্বন্ত আর দেখে লাইলে এমন অহন এটা সামেশন লাগে তাহলে এটা কেমনে করবো অহন এটা সামেশনটা সামেশন কিভাবে করবো এবার তাহলে আমি এটা tan ইনভার্সে লয়ে যাই হ্যাঁ আর আমার থিম কিটা এটারে সামথিং টেলিস্কোপিক কিছু বানান জানি ইনফিনিট সিরিজ তো টেলিস্কোপিক মেথডটা মনে আসিল নি সিকোয়েন্সিয়াল সিরিজে টেলিস্কোপিক কিটা আসিল fr মাইনাস fr প্লাস 1 এমন টাইপের একটা স্ট্রাকচার বানাইয়া এরপরে প্লাস করতাম যোগ করে কেটে তো শুধু প্রথমটা লাস্টেরটা থাকতো এই আসিল টেলিস্কোপিক এটার আমি এরকম একটা টেলিস্কোপিক বানানোর চেষ্টা করতেছি মানে tan ইনভার্স সামথিং মাইনাস সামথিং এমন এটারে কেমনে করুন তাহলে 1 তো লাগবে একটা সবের আগে কারণ 1 প্লাস আর 1 প্লাস হলে এটা কত হইব 2 কমন নিলে আচ্ছা 1 প্লাস হলে এটা থাকতেছে কি তা এটা প্লাস নেই প্লাস হইতো না 4 4 16 না এটা তো এমন না তো 4 প্লাস 3 এটা কত 4 স্কয়ার না তো 2 স্কয়ার কম না বেটা তুই কম না গেলে আমি তো লিখে লাইছিলাম 4 লাগবে এটা তাহলে এটা 2 স্কয়ার আর এটা হইব এটা কত স্কয়ার 3 স্কয়ার আর এটা কত 4 স্কয়ার ও আর স্কয়ার লিখছিলাম বাট ওইটা লিখতে গিয়ে ঠিক করছি এমনি এটা ঠিক আছে না এটা কি হবে এটা কি লিখলাম যে 4r স্কয়ার প্লাস 2 আর উপরে 4 উপরে নাই কিছু না আর স্কোয়ারটা নিচে লিখে লাইছিলাম এটা আমি একটু করি যে ইনতে কত হয় এই কমপ্লিট করো না এটা কিরে এটা -4 এ না এইটা এমনি করলে লিখলে আইতো না টেলিস্কোপিক দিয়ে করলে আইবো ঠিক নি
এমনি করলে যেটা আইতেছে এটা স্ট্রাকচারে পড়ে না, এমনি 4n স্কোয়ার মাইনাস 3 একটা ফ্যাক্টর আই আমরা যদি এমনি করি, মানে এটা এমনিও লেখুন কোথায় গেল? নম্বর 2 কমন নিয়েছো। 4n স্কোয়ার মাইনাস 3/4 তার মানে এটা n স্কোয়ার মাইনাস 3/4 প্রথম 1 দিলে কি তাইতেছে এটা 1/4, আচ্ছা 1/4 তো নাই 7/4 এই করছে, এই মেথডটা দিয়ে কমপ্লিট করেছে কি তাই এই এন্ডটা একটু চেক করে কইছে আমার এই এন্ডটা কত এই এন্ডটা কমপ্লিট করে কও না টেলিস্কোপিকটা পরে আইবো, আগে এটা কমপ্লিট করে টেলিস্কোপিক কোনো গেছি না, তুমি আমাকে এটা কমপ্লিট করে কও কুশল এই জায়গাটা আটকে রইছি হাই রে দেখছো নি অবস্থা, এই জায়গাটা কমপ্লিট করে কও না কত কইতেছি এটা কমপ্লিট করে কইতে ব্যাং আরে এই জায়গাটা এটা কমপ্লিট করে এই এন্ডটা বার করে কইতো এই এন্ডটা কত আয়ে টি এন্ডটা এটা যেটা লিখছি এটা দিয়ে হয় না এটা এটা পরে আগে তুমি এই জায়গাটা কমপ্লিট করো আমাদের তাড়াতাড়ি কই জায়গাটা কমপ্লিট করো सर प्ले पढ़ दिया उसने क्लास में 8 कॉमन ले लो तो इसका मैंने सोना तो होगा प्रियो हमारा ए ऐसे ने आइडिया फोन 14 + 8 तो এটা क्या है 4n स्क्वायर माइनस 3/4 है और ये ना प्लस 4 कह रहा है এটা হ্যাঁ হ্যাঁ ये ना प्लस 3/4 कह रहा है ये ना आए माइनस 3/4 एमने করলে কিন্তু माइनस 3/4 है तो ये ना प्लस করে লিখতেছি আমি হ্যাঁ প্লাস ये ना प्लस ও প্লাস 7 থেকে 7 বাদ দিয়া 12 থেকে এর মানে সমান দুটো আছে কিন্তু 4 करते होगा ये सारे सीधा a plus n तो ऊपर 4টা है ना के ऊपरটা है ना के एक्चुअली देखो 7 টা আছে তো আর 12 থেকে a এর মধ্যে কয়টা আছে এটাতে tan ইনভার্স আইবো না, tan ইনভার্সের টেলিস্কোপিক ফরম্যাটে আইবো না এর 12 থেকে এর মধ্যে কয়টা আছে আচ্ছা এটা আরেকটা দুষ্টামি করছে দেখ কি কি আরেকটা দুষ্টামি করছে এটাতে 4টা কমন ले लो তাহলে কি দুষ্টামি হইবে 3/4 আসবে নাইলে আয় না এটা tan ইনভার্স দাও 1/r² + 3/4 করছে নাও ইউ ক্যান ডু ইট 1 + r² - 1/4 এবার ঠিক আছে দাও, কারণ এটা দুইটা ফ্যাক্টর না হলে এটা আঁকাইতেই না 1 প্লাস এটা r - ½ বাই r + ½ উপরে আমি কিটা লিখুম r + ½ মাইনাস r - ½ হয়ে গেছে এখানে এবার এটার একটা টেলিস্কোপিক ফরম্যাটটা ঠিক না, তাহলে কি তো হইছে এটা tan ইনভার্স r + ½ মাইনাস tan ইনভার্স r - ½ এই অরিন্দম এটার একটা টেলিস্কোপিক এরকম ভাবে দুইটা পার্টে ভাগ করছি নি, এবার দেখো এটা r এর জায়গায় কোনটা r এর জায়গায় r + 1 দিলে আয় পড়ে এটা কোনটা মাইনাস কোনটা করছি এটা না, এটা হইছে তোমার fr আর এটা হইছে fr + 1 দাও r এর জায়গায় r + 1 দাও এটা আয় পড়ে ঠিক আছে নি, তো এটারে তুমি এবার t1 t2 লেখা করি আর কি আমরা ঠিক তো প্রথম t1 কি তো হয়ে যাবো গা tan ইনভার্স 3/2 এটা ডাইরেক্ট করুন যা ডাইরেক্ট পারো নি এটারই ডাইরেক্ট দেখাই তুমি আগে তোমারে আমি দেখাই লই কয়েকটা ঠিক আছে নি, এরকম করে করে লাস্ট পর্যন্ত tn লিখলে দেখো কাটতে যাবো গা, তাহলে আরেকটা লিখতাম তো প্রথমবার করতে না এর একটু অরিন্দম প্রথমবার দেখতেছো তাহলে আরেকটা দেখাইতেছি t3 = tan ইনভার্স t দিলে 7 এত মাইনাস tan ইনভার্স 5/2 লাস্টে tn লিখলে এতটি লেখন লাগে না, আমি এখন দেখাই দেবো শর্টকাটটা এটার হ্যাঁ ডাইরেক্ট টেলিস্কোপিকে ডাইরেক্ট দেখা করুন যেটার উপরে একটা শর্টকাটও তুলছিলাম আমি দেখাবো নেক্সট দিন ঠিক নেই টেলিস্কোপ মেথডে সিকোয়েন্সিয়াল সিরিজ তো এটা অ্যাকচুয়ালি কি তো যদি যদি ধরো এটা লইলা এটারটার লগে এটারটা কাটে এটারটার লগে এটারটা কাটে এটারটার লগে এটা কেটে যাবো গা, তাহলে থাকবো কি তা সবটি যোগ করলে শুধু এদিকে মাইনাস r + ½ মাইনাস tan ইনভার্স ½ ঠিক নেই
এবার কিটা কইছে r টেন্ডস টু ইনফিনিটি কইছে তো ইনফিনিটি করলে এটা tan ইনভার্স ইনফিনিটি মিন্স π/2 মাইনাস tan ইনভার্স হাফ এটা হচ্ছে অ্যান্সার ঠিক আছে নি বুঝতেছো তো বাট আমি এটা টেলিস্কোপিক শর্টকাটটা কইতেছি কিন্তু আচ্ছা অপশনে তো আছে আছে ধরো যদি এমন লাগে টেলিস্কোপিকে এই শর্টকাটটা এটা দেখো নেক্সট দিন আমরা যদিও ডিসকাস করব এটা একটু ডিটেইলে যদি এমন থাকে তাহলে এটা ডাইরেক্ট লেখা দন যায় প্রথমটা f এ আইবো b + 1 বাস শেষ যদি r - r + 1 তাহলে পুরোটা পুরনো লাগে না তো এখানে কিন্তু এর উল্টাটা আছিল এটা যদি আমি একটু ঘুরায় লিখতাম তাহলে ডাইরেক্ট লিখতে পারতাম আমি এটা যদি এমনি লিখতাম না এর লেগে হয়তো আর করণ লাগতো না তোমার ডাইরেক্ট মনে থাকবো তাহলে তুমি এটা মাইনাস কমন নিয়ে নিলাম আমি তাহলে এবার স্ট্রাকচারে বের হয়ে গেছে না এটা f r r - f r + 1 ঠিক আছে নি তাহলে কি দেব আমার লোয়েস্টটা বইব এটাতে ঠিক নি আর হাইয়েস্টটা বইয়ে যাবো এইটাতে ওইটা মাইনাস হাফ তো না এটা প্লাস হয়ে যাবে এটার অ্যান্সারটা মনে হয় লাস্টে অ্যান্সার কি প্লাস নেই এটার কেউ দেখতেছে না এটা প্লাস স্যার অপশন দুইটাই আছে প্লাস প্লাসটা হইব দেখে চেক করো তাহলে ডাইরেক্ট জিরো বয়েল এটা কি দেবো tan ইনভার্স মাইনাস হাফ আর এটার মধ্যে বয়েলে π/2 সো ইট উইল বি π/2 প্লাস এটা নিয়ে অ্যান্সার দেখো তো চেক করো মনে হচ্ছে এটা ঠিক আছে প্রথম r এর ভ্যালু 1 বয় দিবে এমন হলো এটাতে 1 এটাতে ফাইনালটা শেষ কিন্তু এই স্ট্রাকচারে থাকতে লাগবে